এবার সন্তানকে অ্যাবর্ট করে দেওয়ার সিদ্ধান্তের দিকে এগোলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থকের কাছে স্রোত গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতের উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে, স্রোত তুমি যতই মিথ্যাচার করে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না কেন, আমি যেটা বুঝেছি সেটা যে কোনো মতেই ভুল না, সেটা আমার কোনো মতেই বুঝতে বাকি নেই। তাই তোমাকে স্পষ্টরূপে আমি আমার সিদ্ধান্তটা তোমাকে জানিয়ে দিই। এতদিন তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে সেই সিদ্ধান্ত নিয়ে আমি বিন্দুমাত্র কোনো রকম কোনো প্রশ্ন করিনি, কারণ আমি তোমার মনের কথাটা সম্পূর্ণরূপে বুঝতে পেরে গিয়েছি। তোমার মনের কথা এটাই যে তুমি এই সন্তানটাকে যে কোনো মূল্যে পৃথিবীর আলো দেখাতে চাও। কিন্তু আমিও তোমাকে একটা কথা স্পষ্টরূপে বলে দিচ্ছি, আমি আগেও তোমাকে ওয়ার্ন করেছি এবং এখনও আমি তোমাকে একই কথাই বলবো যে অনাকাঙ্ক্ষিত কোনো জিনিসই আমি এই মুহূর্তে অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করবো না, এবং তার জন্য আমি তোমাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে রাখছি। আমার পক্ষে কোনো মতেই এখন এই সন্তানের দায়িত্ব নেওয়াটা সম্ভব না। তার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি যে যত শীঘ্রই সম্ভব এই সন্তানটাকে তুমি অ্যাবর্ট করে দাও। এতে করে তোমার এবং আমার সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হবে না। এবং তুমি যদি কোনো মতে আমার ডিসিশনের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমাকে নিজের জীবনটাকে নিজেই বেছে নিতে হবে এবং নিজের জীবনের গোটা দায়িত্বটা তোমার কাঁধে তুলে নিতে হবে। এই ক্ষেত্রে আমি তোমাকে কোনো রকম কোনো হেল্প করতে পারবো না, কিন্তু আমি কোনো মূল্যেই এখন আমি এই সন্তানটাকে অ্যাকসেপ্ট করবো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, আচ্ছা সার্থক, তুমি একবার আমার পেটে হাত দিয়ে তুমি এই কথাটা বলো তো যে এই সন্তানটাকে তোমার না, তাহলে এই সন্তানটা যখন একবার আমার গর্ভে চলে এসেছে, তাহলে এই সন্তানের তো আমাদের ভালোবাসার মাঝখানে কোনো রকম কোনো দোষ ছিল না, তাহলে শুধু শুধু ওকে কেন তুমি শাস্তি দিচ্ছ বলো তো? জীবনে সবসময় সব কিছু তুমি প্ল্যান করেই করবে সেরকমটা তো নাও হতে পারে, তাই না সার্থক? তুমি নিজে একজন ডক্টর হয়ে তুমি এই কথাটা কী করে বলছো বলো তো? তুমি এবং আমি আমরা দুজনেই তো খুব ভালো করে জানি যে আমাদের প্রথম সন্তান আমরা যদি কোনো মতে অ্যাবর্ট করি, তাহলে সেকেন্ড টাইম প্রেগনেন্ট হতে অনেকটা বেশি বেগ পেতে হবে এবং অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। অন্যদিকে সার্থক বলতে থাকে, সেই সকল সমস্যা ফেস করার জন্য আমি যথেষ্ট পরিমাণে প্রিপেয়ার্ড আছি, কিন্তু তা সত্ত্বেও এখন আমি এই মুহূর্তে কোনো মতে এই দায়িত্ব নেব না এবং এই জিনিসটা আমি স্পষ্টরূপে তোমাকে বলে দিলাম। এবার বাদ বাকিটা তোমাকে নিজেই বুঝে নিতে হবে। তোমার ডিসিশন যা, তুমি আমাকে রাতে জানিয়ে দিও। কিন্তু এখন তুমি আমার গোটা বাড়ির শুদ্ধ লোককে যে স্বপ্ন দেখিয়েছো না, সেই স্বপ্নটা এক নিমিষে ভেঙে চুরমার হতে চলেছে এবং সেটা যত শীঘ্র সম্ভব তুমি করার চেষ্টা করবে ততই ভালো হবে, নয়তো বা আমাদের সম্পর্কের মধ্যেই আরও বেশি ফাটল তৈরি হবে। তোমাকে আমি এর জন্য আগে থেকে ওয়ার্ন করে দিলাম। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, আর যদি তোমার সিদ্ধান্তের মধ্যে আমি একমত না হই তাহলে কী করবো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, তাহলে অন্য পথ আমাকে অবলম্বন করতে হবে, কারণ যেহেতু আমার সন্তানটাকে তুমি গর্ভে নিয়েছো, তাহলে অবশ্যই এই সন্তানের কোনো একটা গতি তো আমাকে করতেই হবে। তার জন্য জোর করে হলেও তোমাকে অ্যাবর্ট এই সন্তানটাকে করতেই হবে, সেটা তোমার মত থাকুক বা না থাকুক। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, কোনো মতেই কিন্তু তুমি আমার উপরে তোমার সিদ্ধান্তটা চাপিয়ে দিতে পারো না সার্থক। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, আলবাদ পারি, কারণ এখানে আমার এবং তোমার আমাদের দুজনের লাইফই রিস্কে পড়ে যাবে যদি এই সন্তানটা একবার এই পৃথিবীতে আসে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, আর যদি তোমার থেকে দূরে গিয়ে আমি সন্তানটাকে জন্ম দিই তাহলে তুমি কী করবে? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, শুধু শুধু অহেতুক তর্ক করো না তো স্রোত। তোমার সঙ্গে এই মুহূর্তে আমার তর্ক করতে বিন্দুমাত্র কোনো রকম কোনো ইচ্ছা নেই এবং তুমি আমার কাছ থেকে লুকিয়ে যথেষ্ট দোষ করেছো। তোমার লাইক এন্ড শেয়ার গুরুত্বপূর্ণ।